সহজ ও সিম্পল ভাবে কিভাবে চিকেন মশলা বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি শেয়ার করব চিকেন মশলা। চিকেন মশলা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগিটাও নিতে পারেন। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ভিনেগার, 2 চা চামচ সরিষার তেল, পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এবার 20 মিনিটের জন্য মাংসটা ম্যারিনেশনের জন্য রেখে দিব। 20 মিনিট পরে চলে যাব রান্নায়। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন দিয়ে দিব তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, 3 পিস দারচিনি, 5 থেকে 6টা এলাচ, 4 থেকে 5টা লং, 10 থেকে 12টা কালো গোলমরিচ আর 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট মশলাগুলো ভেজে নিব। গরম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার 7 থেকে 8 মিনিট পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। এ সময় চুলার ফ্লেমটা মিডিয়ামই থাকবে। পেঁয়াজে যখন এমন একটা কালার চলে আসবে, এ পর্যায়ে অ্যাড করে দিব 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এই রান্নাটাতে মশলা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা। এখন আমি মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে 7 থেকে 8 মিনিট ভেজে নিব, যাতে মশলাটার গন্ধটা না থাকে। মশলা কষানো হয়ে এলে দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমি এখানে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব টমেটো পেস্ট। আমি এখানে মাঝারি সাইজের একটি টমেটো পেস্ট করে নিয়েছিলাম। আরও 10 থেকে 12 মিনিট টমেটোটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলা বা টমেটোর কোনো স্মেল না থাকে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আমার ম্যারিনেট করা মুরগির মাংস। এবার মশলার সাথে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি সামান্য পানি দিয়ে 20 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই বেশি সময় কষানো যাবে না, না হয় মাংসটা সিদ্ধ হয়ে খুলে যাবে। মাংসটা কষানো হলে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। যারা বেশি একটা ঝাল খেতে পছন্দ করেন না, তারা এখানে আস্ত কাঁচামরিচও ইউজ করতে পারেন। এবার মাংসে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। এবার আরও কিছুক্ষণ সময় টক দইয়ের সাথে মাংসটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখানে আমি বেশি পানি অ্যাড করব না, কারণ মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে নিলাম এবং মাংসটা মোটামুটি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আরও 2-3 মিনিট রান্না করে নিব। রান্না হয়ে গেল মজাদার চিকেন মশলা। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি পরিবেশন করে নিব। এই চিকেনটা খেতে অনেক মজার হয়েছিল। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।